লাস্ট ব্লগে বলেছিলাম যে মতিঝিল আইটি স্কুলের সামনে কী পাওয়া যায় সেগুলো নিয়ে একটি ব্লগ করব। তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করি। তো সেই দিন দুপুরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে গিয়েছিলাম মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে। এখানে সংসারে যাবতীয় কিছু পাওয়া যায়, কাপড় চোপড়, জুয়েলারি, পর্দা, চাদর, হাঁড়ি পাতিল, পাপোশ, কাপড়, খেলনা, নানান ধরনের জিনিস পাওয়া যায়। এখানে অনেক রকমের পাপোশ ছিল, সেগুলোর দাম 150 টাকা থেকে শুরু। তারপর এখানে আমি আমার জন্য কিছু ইয়াররিং দেখছিলাম। এখানে অনলাইনে পাওয়া যায় এরকম অনেক ট্রেন্ডিং ইয়াররিং ছিল, যেগুলোর দাম ছিল মাত্র 50 টাকা। এখানে এই ছোটো ভাইটা হ্যান্ড প্রিন্ট শাড়ি সেল করছিল। এই শাড়িটার দাম ছিল মাত্র 300 টাকা। আর এই সুন্দর রোজ প্রিন্টের শাড়িটার দাম ছিল 350 টাকা। এখানে আরও অনেক ধরনের শাড়ি ছিল। অনলাইনে আমি দেখছি এই শাড়িগুলোর দাম 450 টাকা করে, আর এখানে শাড়িগুলোর দাম হচ্ছে 350 টাকা। এখানে এক ভাই পর্দা কিনতেছিল, তো আমাদের বাসার জন্য পর্দা দরকার ছিল। তো আমি জাস্ট জিজ্ঞেস করলাম যে পর্দাগুলোর প্রাইস কত। এই 12 কুচি পর্দার দাম ছিল 800 টাকা। তারপর এখানে হচ্ছে কাতান শাড়ি বিক্রি করতেছিল। মানে এখানে অনেক টাইপের শাড়ি পাওয়া যায়, জর্জের, সুতি, কাতান, সব ধরনের শাড়ি। এখানে কুকারেস আইটেম ছিল। এখানে এই কাপগুলোর দাম ছিল মাত্র 100 টাকা। আর এখানে অনেক ধরনের হচ্ছে ট্রেন্ডিং রাইস বল ছিল, যেগুলোর দাম ছিল মাত্র 100 টাকা। এখানকার কথা আমি নাই বলে, এই জায়গায় মানুষ এত ভিড় করে। এখানে অনেক কিছু পাওয়া যায়, মানে এই ভাইটা যে এত কিছু নিয়ে বসছে যে আমি বলে বুঝতে পারবো না। আর এখানে প্রত্যেকটা জিনিসের দাম তুলনামূলক কম ছিল। তারপর রুম ডেকোরেশনের জন্য এগুলো তো একদম ভাইরাল জিনিস। আমার হাতে এটা দাম ছিল মাত্র 200 টাকা। আর এখানে এত সুন্দর সুন্দর জিনিস ছিল। এই বাবুই পাখির পাশেটা ছিল মাত্র 150 টাকা। আর পাশের দোকানে যে ভাইয়া রঙিন রঙের ফুল বিক্রি করতেছিল, সেগুলো ছিল মাত্র 100 টাকার। আর এখানে যে সিরামিকের বাসগুলো দেখতে পাচ্ছেন ফুল সহ, সেগুলো হচ্ছে 100 টাকা। আর উপরে বড়গুলা ছিল 220 টাকা, 250 টাকা, এরকম। মানে খুব রিজনেবল প্রাইস। নর্মালি অনলাইনে কিন্তু এগুলো ফুল শো বিক্রি করে না, আর ফুল শো বিক্রি করলে অনেক দাম চায়। এরপর টুকটাক কেনাকাটা করে আমরা রিক্সা নিয়ে বাসায় চলে যাচ্ছে। আমার মেয়েটা রাস্তায় ঘুমায় গেছে। তো এই তো আমার ভিডিওটা এই পর্যন্তই রইলো। সবাই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর খুব শীঘ্রই আমি নতুন ব্লগ নিয়ে আসবো ইনশাল্লাহ। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।